আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের জন্য। আমি কিছু শর্ট ফর্মের ফুল ফর্ম তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সাম ইম্পর্টেন্ট ফুল ফর্ম which are very important to you right now. If you don't know this short form into full form, please you are requested to see this video from starting to ending. ওকে, তাহলে চলো আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ট ফর্ম আজকে শিখিয়ে নিই, যেটাকে আমরা ফুল ফর্ম করব। যেমন একদম আমি এখানে কিন্তু খুব চেষ্টা করেছি, পরিশ্রম করেছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে একদম ইমেজ পিকচার সহ যাতে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি যে শর্ট ফর্ম এর ফুল ফর্মটা কী এবং এর ইমেজটা কী। অনেকে কিন্তু ছোট বাচ্চারা আছে, যখন আপনি এই ভিডিওটা আপনার ছোট্ট সোনামণির সাথে দেখবেন, তখন কি হবে, সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে বাবা এই যে পিন তুমি বলছো, এই পিনের যে ফুল ফর্মটা আমি বুঝতে পেরেছি, বাট এটার ইমেজটা আমাকে দেখাও। বাট ইমেজটা তো আপনি ওরালভাবে আপনি তো ইমাজিন করে বোঝানোটা ভেরি ডিফিকাল্ট। এই কারণে আমি পিকচারটা এখানে দিয়ে দিয়েছি। যেমন আইপিএস বা ইউপিএস বা কিউআর কোডের পিকচারটা কেমন, ওটিপিটা দেখতে কেমন, ইউআরএলটা দেখতে কেমন। আসলে কি এখানে তো ইউআরএল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, জাস্ট ইমাজিনটা যদি আপনার মধ্যে আমি দিয়ে দিতে পারি, তাহলে এখানে কিন্তু আপনি বুঝতে অনেকটা সক্ষম এবং আপনার বাচ্চাকে বোঝাতেও সক্ষম হবেন। সো কাম টু দ্য পয়েন্ট, আওয়ার টুডেস টপিক অ্যাবাউট ফুল ফর্ম। এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর ফুল ফর্ম কি হবে? শর্ট মেসেজ সার্ভিস। এই দেখেন, আপনার বাচ্চাকে বোঝাবেন যে এইটা একটা মোবাইল, এই মোবাইল থেকে আমি তোমাকে এসএমএস করবো, এসএমএসটা এইভাবে উড়ে গিয়ে তোমার মোবাইলে যে পৌঁছাবে, তারপরে তুমি এসএমএসটা দেখতে পারবে যে আমি তোমাকে একটা বার্তা দিয়েছি। এসএমএস মিন মানে বার্তা, তাহলে এর ফুল ফর্মটা হলো শর্ট মেসেজ সার্ভিস। এমএমএস কিন্তু এসএমএস থেকে একটু বড়, একটু লং টাইপের হয়ে থাকে। ওকে, অনেক সময় কি এমএমএসটা কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট করে না, বাট সাপোর্টের জন্য যা যা করণীয় রিকোয়ারমেন্ট সেটা আপনি করে নেবেন। এসএমএসের থেকে ফর্মটা অনেক বড় হয়ে থাকে, কন্টেন্টটা অনেক বড় হয়ে থাকে। কন্টেন্ট মানে কি, যে কোনো একটা বিষয় তৈরি করা, সেটা হতে পারে ইট ক্যান ইমেইল, ইট ক্যান মেসেজ, এটা ইট উইল বি কল্ড এমএমএস। এমএমএস ফুল ফর্ম হলো মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস এমএমএস এর ফুল ফর্মটা কি হবে? মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। এই দেখো, এসএমএস উড়ে গিয়ে এমএমএস হয়ে তোমার মোবাইল ফোনের মধ্যে গিয়ে, তাই না, গিয়েছে। এখন তুমি এমএমএসটা ওপেন করে তুমি দেখে নিবা। তাহলে এমএমএস ফুল ফর্ম হলো মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। নেক্সট আমরা যেটা শিখব, পিন। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ফুল ফর্ম রাইট নাও। তুমি পিন শুনেছ সেভারাল টাইমস, বাট পিনের যে ফুল ফর্মটা ইউ ডোন্ট নো। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটি, আই হ্যাভ মেড দিস ভিডিও অনলি ফর ইউ। প্লিজ শিখে নাও, ভিডিওটা দেখে শিখে নাও। পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার কি হবে? পিনের ফুল ফর্ম পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বাট আমরা আগে উচ্চারণ করতাম পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বাট এইভাবে উচ্চারণ করব না, সঠিক উচ্চারণ করব পার্সোনাল, নট পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, নট নাম্বার, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, পিন দেখো এভাবে। পিন অনেক সময় কিভাবে আমরা পাই, যখন তুমি তোমার ডেস্কটপ হোক, তোমার মোবাইল হোক, যখন তুমি এটাকে কি করবা, আনলক করে রাখবা, তাই না? এটা একটা পিন দিয়ে তোমাকে আনলক করতে হয়, তুমি লক করে রাখবা, এটাকে আনলক করতে হয়। পিনটা কি অনেক সময় খুব সিক্রেট বা গোপনীয় থাকে। আপনি ব্যাংকের থেকে এটিএম কার্ড, আপনি মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড আপনি পেতে পারেন। এটাকে আপনি এটিএম বুথ থেকে আপনি টাকা তুলবেন ওই যে এটিএম কার্ড দিয়ে, বাট আপনি পিন নাম্বারটা কি আপনাকে ব্যাংক গোপনীয়ভাবে আপনাকে দিয়ে দেয়। দেখেন, তার একটা
ইমেজ আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পিনটা সিক্রেট, অনলি কাস্টমার এবং ব্যাংকের একদম ওই ডিপার্টমেন্টের অথরিটিরা ছাড়া আর কেউ জানে না, একদম সিক্রেট আপনার জন্য। যেমন অনেক সময় কি আপনি পজ মেশিন দিয়ে টাকা তুলতে যাবেন, বা আপনি কোনো একটা দোকান থেকে কোনো কিছু পারচেস করছেন, আপনার এটিএম কার্ডটা আপনি কি করলেন, পুশ করলেন, করার পরে আপনাকে পিন নাম্বার দিলে আপনাকে তারা অনুমতি দিয়ে দেবে যে ঠিক আছে আপনি এত টাকা প্রোডাক্ট ক্রয় করেছেন, আপনি পিন নাম্বার দিয়ে আপনি টাকাটা আমাদেরকে ক্যাশ করে দিয়ে দেন। দিস আর দ্য সিস্টেম ফর পিন। পিন কি হয়, বিভিন্ন গোপনীয় মাধ্যমে বিভিন্ন জিনিসকে আনলক করার জন্য আপনাকে পিনের দরকার হয়। পিনের ফুল ফর্মটা হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, তারপরে খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিউআর কোড শুনেছেন, বাট কিউআর কোডের ইমেজটা বা ছবিটা কিন্তু এখনও আপনার দেখার সুযোগ হয়নি। বেসিক্যালি যারা বেসিক লেভেলে আছে, যারা ছোট বাচ্চা বা টিনেজার্স, যারা এখনও এই ব্যাপারে অ্যাওয়ার না, অবগত না, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট কিউআর কোড, অ্যাবাউট এনি ইমেজ অর পিকচার, তাদেরকে আমি এই পিকচারটা দেখানোর জন্য চেষ্টা করেছি। কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। এই যে এটার ছবিটা, ইমেজটা দেখতে অনেকটা এরকম, তাহলে কিউআর কোডের ফুল ফর্ম আজ থেকে কি হবে, কুইক রেসপন্স কোড। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ, ওটিপি কি হয়। আচ্ছা, ধরে নাও তুমি তোমার ফেসবুক পেজে বা তোমার ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও আপলোড করবা, অনেক সময় নাম্বার তোমাকে ভেরিফাইড করতে হয়। এই ভেরিফাইড করার জন্য তুমি কিনা তোমাকে এটা ইউটিউব চ্যানেল তোমাকে বা জিমেইল বা গুগল তোমাকে আইডেন্টিফিকেশন করার জন্য, তোমার নাম্বারটাকে ভেরিফাইড করার জন্য তোমাকে ওটিপি পাঠাবে। ওটিপিটা সাধারণত 6 ডিজিটের হয়ে থাকে। এই 6 ডিজিটের ওটিপিটা তুমি যখন দিয়ে পুশ করবা বা ক্লিক করবা, যখন এটা আবার ফিডব্যাক মেসেজটা ইউটিউব চ্যানেলের কাছে বা এসএমএস কাছে ফেসবুক পেজের কাছে চলে যাবে, তখন তোমাকে কিন্তু ওই পেজটি ওই ভিডিওটি বা কন্টেন্টটি তোমাকে আপলোড করার অনুমতি দেবে। দ্যাট ইজ কল ওটিপি। ওটিপি একটা সিক্রেট নাম্বার, লাইক পিনের মতো ওটিপি একটা সিক্রেট নাম্বার। এটি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা কিন্তু তুমি লং টাইম, দীর্ঘদিন ইউ কান্ট ইউজ ইট, তুমি দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবে না। ইটস অনলি ইউজেবল ফর অনলি ওয়ান টাইম। সেজন্য ওটিপিকে আমরা কি বলবো, ওতে ওয়ান, টিতে টাইম, পিতে পাসওয়ার্ড। ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি। ওকে, খুব গুরুত্বপূর্ণ। ইউআরএল, যারা ডিজিটাল মার্কেটার, যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, যারা এসইও নিয়ে কাজ করছেন, যারা অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং শিখছেন, তাদের জন্য ইউআরএলটা খুবই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কি বলবো, এটাকে আমি গ্লোসারি বলতে পারি, বা এটাকে আমি শর্ট ফর্ম বলতে পারি, এটাকে আমি সিনোনিম বলতে পারি, এটাকে আমি অ্যাব্রিভিয়েশন বলতে পারি। ইউআরএল তোমাকে জানতেই হবে যে ইউআরএলের ফুল মিনিংটা কি। আর ইউআরএল কিন্তু দেখতে অনেকটা, যেমন আপনি একটা ডোমেইন নিতে হয় না। আচ্ছা, যারা এটা ডিজিটাল মার্কেটিং করছেন না, তারা এটা সম্পর্কে আমি অনেকটা বোঝাতে আমার কষ্ট হবে। যারা ডিজিটাল বা ফ্রিল্যান্সিং করছেন তারা খুব ইজিলি এটাকে ক্যাচ করতে পারবেন। এটা একটা ইউআরএল থাকে, যেটাকে বলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ডোমেইন নেম। যেমন তোমাকে বলি www.torikul.com, তোমাকে ডোমেইনটা কি হয়, তোমাকে ওয়ার্ডপ্রেসের কাছ থেকে কিনে নিতে হয়। এটা এসইও করার জন্য সাধারণত দরকার হয়, বা অনেক সময় গুগল অ্যাডস করার জন্য দরকার হয়। সো ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো তোমাকে জানা উচিত অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ওয়ার্কার, অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ জব হোল্ডার, অ্যাজ এ সার্ভিস হোল্ডার, অ্যাজ এ ম্যান, ইউ শুড লার্ন ইট অ্যাবাউট ইউআরএল ফুল ফর্ম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা দেখতে ডোমেইনটা কি, HTTPর পরে 2টা স্ল্যাশ দিয়ে তোমাকে food.com, তোমার google.com, www.youtube.com, www.korim.com, www.rohimaapros.com, www.bosuntara.com. That is called URL full form, uniform resource locator. Uniform resource locator.
খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রোনাউন্সিয়েশন, খেয়াল রাখবা। কেওয়াইসি, কেওয়াইসিটা সর্বক্ষেত্রে কিন্তু এখন ব্যবহৃত হয়ে থাকে। যেমন বেসিক্যালি ব্যাংকে বা ইন্স্যুরেন্স কোম্পানিতে, বেসিক্যালি ব্যাংকে এরা ব্যবহার করে থাকে কেওয়াইসি, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে এখন এটা ব্যবহার করা হচ্ছে ফর আইডেন্টিফিকেশন এনি কাস্টমার্স পিকচার, এনি কাস্টমার ইমেজ, এনি কাস্টমার ইনফরমেশন। নো ইয়োর কাস্টমার, নো ইয়োর কাস্টমার, নো ইয়োর কাস্টমার, নো ইয়োর কাস্টমার। এখানে কিন্তু নো ইওর না, নো ইওর কাস্টমার না, নো ইওর কাস্টমার, কাস্টমার, নো ইওর কাস্টমার। আর উইল বি সাইলেন্ট হেয়ার, নো ইওর কাস্টমার। প্রোনাউন্সিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট টু ইউ, সো ইউ শুড লার্ন ইট ইওর কারেক্ট প্রোনাউন্সিয়েশন। আপনি সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করবেন না, আপনি কিন্তু লজ্জায় পড়ে যাবেন। সো ইউ শুড লার্ন ইট উইদাউট এনি ডিলে। ওকে, কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার, নো ইয়োর কাস্টমার। এই যে কেওয়াইসি কিন্তু দেখো ব্যাংকের এমপ্লয়ি কিন্তু তোমারকে কেওয়াইসি করছে। এটা কি হয়, অ্যাকাউন্ট ওপেন করার আগে বা কোনো একটা এফডিআর, কোনো একটা ডিপোজিট, কোনো একটা লোন স্যাংশন করার আগে, সে এসএমই লোনও হতে পারে বা কর্পোরেট লোন হতে পারে। এই যে লোনটাকে ডিসবার্স করার আগে বা লোনটা ফাইলটা ফিল আপ করার আগে তোমাকে কাস্টমার সম্পর্কে তোমাকে ইনফরমেশন নিতে হয়। নো ইওর কাস্টমার, কাস্টমারের অবস্থানটা কি, কাস্টমারের ডিটেলস, কাস্টমারের নাম, কাস্টমারের পজিশন, কাস্টমারের জব পজিশন, কাস্টমারের এইজ, কাস্টমারের ইনকাম, কাস্টমারের স্যালারি, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের বিভিন্ন রকম ডিটেলস তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু নোট ইওর ফর্ম, ইনফরমেশন ফর্ম। তাইলে ফুল ফর্ম কি, কেওয়াইসি, নো ইওর কাস্টমার, নো ইওর কাস্টমার। ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। এএম, আমরা এএম পিএম সম্পর্কে জানি, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফুল ফর্ম অফ এএম অর পিএম। ভেরি ইম্পর্টেন্ট টপিক টু ইউ। এএম অ্যান্টিমেরিডিয়াম, 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 পিএম পোস্ট মেরিডিয়াম। আচ্ছা, অ্যান্টিমেরিডিয়াম কখন হয় একটু বলেন তো? আমি এটাকে বলবো মধ্যরাত থেকে, মিড নাইট থেকে মিড ডে পর্যন্ত, রাত 12টা থেকে সকাল 12টা আমি বলবো এএম, আর মিড ডে থেকে তোমার মিড নাইট পর্যন্ত। দেখো আমি কি স্পষ্ট করে ইমেজটা এখানে দেওয়ার চেষ্টা করেছি তোমার বাচ্চাকে শেখানোর জন্য। মিড ডে থেকে মিড নাইট পর্যন্ত আমি বলবো পিএম। এখন কিন্তু আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন কিন্তু 1:17 বাজে, এখন কিন্তু পিএম, তার মানে আমি মিড ডে থেকে মিড নাইটের মধ্যে আছি। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। ইউ শুড লার্ন ইট প্রপারলি, ইউ শুড মেমোরাইজ ইট ভেরি প্রপারলি। ওকে, ইউ শুড মেমোরাইজ ইট ভেরি প্রপারলি। আচ্ছা সরি, তাহলে দেখো অ্যান্টিমেরিডিয়াম, পিএম পোস্ট মেরিডিয়াম। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরে দেখো জিপিএস, অনেকে জিপিএস করি আমাদের ডেস্কটপে হোক, আমাদের মোবাইল ফোনে হোক, জিপিএস করে আমরা একটা জিনিস ট্র্যাক করে আমরা সেটা আইডেন্টিফিকেশন বা সেটাকে কি করি, সেটাকে রিচ করার চেষ্টা করি, তাই না? এটা গ্রামীণ ফোনের গুগল যে জিপিএসটা আছে, গুগলের যে সার্চ ইঞ্জিনে গিয়ে যদি আমি জিপিএস বলে সার্চ দিই, এটা তোমার সামনে ওপেন হয়ে আসবে। এটাকে জিপিএস বলে। জিপিএস মানে জিতে গ্লোবাল, পিতে পজিশনিং, এসতে সিস্টেম। তার মানে জিপিএসের ফুল ফর্ম হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। তারপরে জিএমটি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। জিএমটি হলো গ্রিনউইচ। গ্রিনউইচ মানে কি, একটা সময়কে নির্দেশ করছে। গ্রিনউইচ মানে সময়কাল। জিএমটি, গ্রিনউইচ মিন টাইম, গ্রিনউইচ মিন টাইম, গ্রিনউইচ মিন টাইম, গ্রিনউইচ মিন টাইম। এই জিএমটি কখন করতে হয়? বিভিন্ন রকম তোমার হলো ফেসবুক পেজ বা ইউটিউব মার্কেটিং করতে গেলে কি হয়, একটা ফেসবুক পেজের তোমার হলো প্রোফাইল ক্রিয়েট করতে গেলে, ইউটিউবে তোমার চ্যানেল ক্রিয়েট করতে গেলে, বিভিন্ন জিমেইল করতে গেলে, ইনফরমেশন দিতে গেলে জিএমটির কিন্তু দরকার হয়। বা এই সময় কি ট্র্যাক করতে হয় যে তোমার দেশের জিএমটি আর অন্য দেশের জিএমটিটার ডিফারেন্সটা কম্পেয়ার করতে হয়, ঠিক আছে? জিএমটি, গ্রিনউইচ মিন টাইম। ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি ফুল ফর্ম কী হবে? ইউনিভার্সাল, 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 ইউনিভার্সাল সিরিয়াল বাস। সিরিয়ালি কিন্তু উচ্চারণ হবে, কারণ আর এর পরে কিন্তু এখানে দেখো একটা ভাওয়েল আছে, তাহলে ইউনিভার্সাল, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবির ফুল ফর্ম, ইউএসবি পোর্টটা কি? এটা অনেকটা দেখতে পেন ড্রাইভের মতো, এটা পেন ড্রাইভও বলতে পারি, ইউএসবি পেন ড্রাইভ। হ্যাঁ, ওকে। তাহলে ইউএসবি পোর্ট থাকে তোমার ডেস্কটপে দেখবা, বা তোমার মোবাইল ফোনের পিছন সাইডে
বা ব্যাক সাইডে বা ফ্রন্ট সাইডে অনেক ইউএসবি পোর্ট থাকে। এই পোর্টের মধ্যে তোমাকে প্লাগিং করতে হয়, কানেক্টিভিটি করতে হয়। যেমন তুমি একটা সাউন্ড এডিটিং করবা বা তুমি ক্যামেরা তুমি প্লাগিং করবা, তোমার ক্যামেরা দিয়ে তুমি একটা ভিডিও আপলোড করবা, ভিডিও মেক করবা, এটা প্লাগিং করার জন্য ইউএসবি পোর্ট দরকার হয়। আর ইউএসবি দেখতে অনেকটা এই রকম। আমি কিন্তু সুন্দর একটি ইমেজ এখানে ক্রিয়েট করে দিয়েছি, জাস্ট ইউ হ্যাভ টু লুক ইট ভেরি প্রপারলি, ইউ হ্যাভ টু ওয়াচ ইট ভেরি প্রপারলি। ওকে, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, ডিবিডি দেখো, ডিবিডির ফুল ফর্ম হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। ডিভিডি আর সিডি কিন্তু অনেকটা দেখতে একরকম, বাট এর ইফেক্টিভনেস আলাদা, কার্যক্রম আলাদা, অ্যাক্টিভিটিস আলাদা। ডিভিডি হলো ডিজিটাল ভিডিও ডিস্ক, অনেকটা ডিজিটাল। আর সিডি হলো কম্প্যাক্ট ডিস্ক। অনেক সময় গান রেকর্ডিং বা বিভিন্ন ভিডিও, সিনেমা, বিভিন্ন ইসলামিক সং, ইসলামিক ড্রামা, হোয়াটএভার, এগুলোকে কম্প্যাক্ট করার জন্য একটা ডিস্কের মধ্যে সেটাকে সিডি বলে, এটাকে ডিভিডি বলে। ডিভিডি অনেকটা আপডেট এবং মডিফাইড একটা ভার্সন। ওকে, ডিভিডি ডিজিটাল ভিডিও ডিস্ক। আইপিএস one of the most important part for your family, for your life, বিকজ ইউপিএস খুবই ইম্পর্টেন্ট। ইউপিএস তোমার মোবাইল, কম্পিউটার, ডেস্কটপটা যাতে এটার ব্যাকআপটা পায়, পাওয়ার সাপ্লাইটা পায়, এই কারণে অনেক সময় ইউপিএসটা আমাদের দরকার হয় ফ্রিজের জন্য, বিভিন্ন টেকনোলজি টেক রিলেটেড ফাংশন। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ, you have to buy UPS with your technology or tech. It may be computer, it may be fridge, AC, whatever. এইগুলোর জন্য তোমার ইউপিএস দরকার। আর আইপিএস কি, যখন তোমার কারেন্ট চলে যাবে বাসায়, তখন ইলেকট্রিসিটি চলে গেলে তুমি ব্যাকআপটা পাওয়ার জন্য অটোমেটিক্যালি কিন্তু এটা অন হয়ে যাবে, যাতে তোমার লাইট এবং ফ্যানটা তোমার জ্বলে যায়। এটার কিন্তু খুব বেশি, এটা কিন্তু লিমিটেড। যেমন তুমি 4টে ফ্যান, 4টে লাইট, 2টা ফ্যান তুমি জ্বালাতে পারবে আইপিএস দিয়ে। আর ইউপিএস দিয়ে শুধুমাত্র কম্পিউটার, ফ্রিজের পাওয়ার সাপ্লাইটা আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই পাওয়ার জন্য তোমাকে ইউপিএস আনইন্টারাপ্টিবল, এটা মানে হলো নিরবচ্ছিন্ন। বিষয়টা মিনিংটা খেয়াল রাখবা, ওয়ার্ড মিনিংটা ভোকা বলারই খেয়াল রাখবা। ইউপিএস হলো আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। আর আইপিএস হবে ইনস্ট্যান্ট পাওয়ার সিস্টেম। আইপিএসে কি হবে? ইনস্ট্যান্ট পাওয়ার সিস্টেম। ইউপিএসে কি হবে? আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। ওকে, তারপরে আমরা নেক্সট এটিএম, খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। অনেকে এটিএম বুথ থেকে আমরা টাকা ক্যাশ অন করে থাকি বা ক্যাশ ডিপোজিট করে থাকি, বা এটিএম বুথের মাধ্যমে কারো কাছে টাকা পাঠাই, বা আমার ব্যাংকের টাকা আমি সেভিংস করি, ডিপোজিট করি, বা আমার যখন প্রয়োজন এটিএম বুথ থেকে টাকাটা তুলে নিচ্ছি, উইথড্রল করছি, হোয়াটএভার। বাট তুমি এটিএমের ফুল ফর্মটা জানো না। এটা কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন এক্সাম তোমাকে কিন্তু এটা ফেস করতে হয়। এটিএম automated teller machine, automated teller machine, automated teller machine, automated teller machine, ATM, automated teller machine, automated teller machine। এই বিষয়টা খেয়াল রাখবে। এটিএম দেখো, সিম তুমি কিন্তু তোমার মোবাইল ফোনে ব্যবহার করো, বাট সিমের যে ফুল ফর্মটা কিন্তু তুমি জানো না। ইউ ডোন্ট নো অ্যাবাউট ফুল ফর্ম অফ ইউর ইউজিং সিম, which are using in your mobile phone, but you don't know what is the full form of SIM. So aske we should learn today from this video SIM, subscriber identity module, subscriber identity module. প্লিজ আই রিকোয়েস্ট ইউ, নিজে শিখবা, নিজের সন্তানদেরকে শিখাবা, কারণ এই ফুল ফর্মগুলো নিত্য প্রয়োজনীয়, একদম ডেইলি লাইফে তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু ইউজ ফর ইয়োর ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, ফর ইয়োর কনভারসেশন, ডিসকাশন টু আদার্স। সো ইউ শুড লার্ন ইট উইদাউট এনি ডিলে। ওকে, তাহলে সিম, সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। অনেকে আমরা আইডি ব্যবহার করে থাকি, দেখবে গলায় ঝোলে,
কোম্পানিতে চাকরি করো, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ জব হোল্ডার, অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ ওয়ার্কার, you have to put on your ID, but you don't know what is the abbreviation, what is the full form, what is the full meaning of ID. ID mean identification. ID mean identification. Identification মানে কি? তোমার পরিচিতি। এই আইডি কার্ড দেখে বোঝা যাবে যে তোমার রক্তের গ্রুপ কি, তোমার নাম কি, তোমার অ্যাড্রেসটা কি, তুমি কোথায় জব করো, কোন কোম্পানিতে তুমি জব করতেছো। আইডি ব্যবহার করে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন থেকে তুমি কি তোমার নিজেকে সেভ করতে পারো। সো আইডি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ। তোমার বিভিন্ন জায়গার থেকে তোমাকে সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য ইউ হ্যাভ টু ইউজ ইউর আইডি কার্ড। আইডি ফুল ফর্ম আইডেন্টিফিকেশন, 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 আইডেন্টিফিকেশন। আচ্ছা দেখো, এইচটিটিপি তোমাকে কিন্তু একটু আগে আমি একটা জিনিস শিখেছি, বাট ইউ হ্যাভ টু জাস্ট খেয়াল করতে পার। ইউআরএল আমি কিন্তু ইউনিফর্ম রিসোর্স লোকেটর তোমাকে শিখিয়েছি। এই ইউআরএল এর আগে যে www এর আগে যে এইচটিটিপি থাকে, এটা অনেক সময় কি যখন তুমি গুগল সার্চ ইঞ্জিনে বা ইউটিউবে বা গুগল ক্রোমে বা মোজিলা ফায়ারবক্সে হোয়াটএভার তুমি যেখানে সার্চ দিবা, এই ইউআরএল দিয়ে সার্চ দিলে তোমাকে এইচটিটিপি স্ল্যাশ ডট স্ল্যাশ দুইটা স্ল্যাশ থাকবে, তারপর www ডট কী হবে, তোমাকে কিন্তু তোমার প্রতিষ্ঠানের নাম, নিশ যেটাকে বলে নিশ, নিশ এটা ডিজিটাল মার্কেটিং একটা পরিভাষা, তোমাকে আমি পরে শেখাই দেবো। এটা তোমাকে এই এইচটিটিপি তোমাকে ব্যবহার করতে হয়। এইচটিটিপি দিয়ে ইউআরএল ক্রিয়েট করতে হয়। এইচটিটিপি দিয়ে তোমাকে ইউআরএল ক্রিয়েট করতে হবে, ডোমেইন তোমাকে ইউআরএল দিয়ে এইচটিটিপির মাধ্যমে তোমাকে ক্রিয়েট করতে হয়। সেটাকে কি বলে? এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট। এইচটিটিপি তোমার বাচ্চাকে শিখিয়ে দিবা, এইচটিটিপি ইউআরএল এইগুলো শিখাই দিবা। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমি কিন্তু আর সাইলেন্ট করছি এখানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, জাস্ট ইউ হ্যাভ টু মাইন্ড ইট। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো ওয়াইফাই সবাই ব্যবহার করি ওয়াইফাই, বাট ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই। ওয়াইফাই ব্যবহার করে না এমন লোক খুবই কম। আপনি প্রতিষ্ঠানের জন্য ওয়াইফাই, রেস্টুরেন্টের জন্য ওয়াইফাই, বাসের মধ্যে ওয়াইফাই, ডবল টেকার বাসের মধ্যে ওয়াইফাই, কোনো একটা সিনেমা হলে গেছেন ওয়াইফাই, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, ফাস্ট ফুড, চাইনিজ, হোয়াট এভার, এনি হোয়ার ইন প্লেসেস ইউ হ্যাভ টু ইউজ ওয়াইফাই উইদাউট এমবি। যখন তুমি গ্রামীণফোন বা বাংলালিংক থেকে, এয়ারটেল থেকে যখন তুমি পারচেস করতেছো না, তোমার এমবি নাই, তখন ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইয়োর ওয়াইফাই সিস্টেম। ওয়াইফাইয়ের ফুল ফর্মটা কি? ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি, ফাইডিলিটি না ফিডিলিটি, ফিডিলিটি না ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি, ওয়্যারলেস WIFI, এটা হবে ওয়্যারলেস ফিডিলিটি। আর ওয়্যারলেসটা দেখতে এটা অনেকটা এরকম, সাধারণত 2000, 2500, 3000, 4000 টাকার মধ্যে ভালো মানের ওয়াইফাই হওয়া যায়। আপনি অনেকগুলো কানেক্টিভিটি দিতে পারবেন মোবাইল এবং কম্পিউটারের সঙ্গে। এবং ওয়াইফাইয়ের এই যে বারগুলো আছে, যেটা অনেকটা টাওয়ারের মতো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কয়টি বার, কয়টি ওয়াইফাই আপনি লিঙ্কডিং থেকে পাবেন, টিপি লিঙ্ক থেকে পাবেন, অনেক ওয়াইফাই কিন্তু আপনার বাজার। সাধারণত আমি সাজেস্ট করবো টিপি লিঙ্কের ওয়াইফাই যেটা আছে এটা আপনি পারচেস করবেন। ওয়াইফাইয়ের এটা টাওয়ারটা ইম্পর্টেন্ট, যত বেশি টাওয়ার হবে তত কানেক্ট আপনি বেশি দিতে পারবেন, তত ইউজেবল ফ্রেন্ডলি তত বেশি হবে। সো ওয়াইফাইয়ের ফুল ফর্ম হলো ওয়্যারলেস ফিডিলিটি। আচ্ছা, পিডিএফ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোন একটি ওয়ার্ড তুমি রেডি করেছো, সেটা ওয়ার্ড ফর্মে রেডি করেছো। মাইক্রোসফট ওয়ার্ড থাকে না, তুমি এখানে টেক্সট করেছো, তুমি ইমেজটা কন্টেন্টে রেডি করেছো, বাট এটা যাতে তুমি যাকে পাঠাচ্ছ সে যাতে এটাকে কনভার্ট করে সেখানে কোনো কিছু কারেকশন বা কোনো কিছু তোমার ভুল জিনিস এটাকে ইনক্লুড করে দেবে। যদি তুমি পিডিএফ করে দাও, পিডিএফে কনভার্ট করে দাও, তোমার কিন্তু সুযোগ নাই, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তুমি যেটা পাঠাবা ইমেজটা, সেটাই তাকে রিসিভ করতে হবে। পিডিএফটা কি হয়, অনেক সময় তুমি কিন্তু তোমার মোবাইল ফোনের
তোমার গুগল প্লে স্টোর থেকে বা তুমি হলো গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তুমি তোমার ওয়ার্ড ফাইলকে তুমি তোমার পিডিএফে কনভার্ট করে দিয়ে তুমি তোমার ফ্রেন্ডস বা তোমার যে অপোনেন্ট পার্টি আছে যে তোমার এই ডকুমেন্টটার রিকোয়ারমেন্ট বা দরকার তার, বাট সে এটাকে চেঞ্জ যাতে না করতে পারে, এটা পিডিএফ করে তুমি তার কাছে পাঠাবা। আর পিডিএফ দেখতে কিন্তু অনেকটা এইরকম। আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমার এবং তোমার বাচ্চাদের জন্য, তোমার ভাই ব্রাদার, ছোট ভাই বোন, সিবলিংস যারা আছে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব বা তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা নিজে দেখবা, নিজে শিখবা, ছেলে মেয়েকে শেখাবা, ভাই বোনকে শেখাবা এবং অন্যজনকে শেখানোর জন্য ভিডিওটা তুমি শেয়ার করে দিবা প্লিজ। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও patiently. Please pardon me if I have any mistake here. Thank you very much. See you in the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.